আসন্ন ঈদুল আজহার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক বৈঠক গোঘাটে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই বৈঠকের আয়োজন করে স্থানীয় প্রশাসন। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল, গোঘাট ১ নম্বর ব্লকের বিডিও তথা সমস্ত উন্নয়ন আধিকারিক সম্রাট বাগচি ও এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে ঈদের সময় যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কোরবানির স্থান, জনসমাগম নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা এবং যান চলাচলের সুব্যবস্থার উপর জোর দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সকল সম্প্রদায়ের মানুষ যাতে মিলেমিশে উৎসব পালন করতে পারেন তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের বার্তাও দেওয়া হয়েছে সভায়। আরও আমাদের প্রধানকে মহিলা করছেন, আরও যারা রয়েছে আমাদের সকলকে আমার তরফ থেকে সালাম, শুভেচ্ছা আর ঈদের আগাম শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই যে মিটিংটা কী জন্য করা হয়েছে, আমাদের নিজেদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। সেই জন্যে যারা আসতে পারেননি তাদের কাছে আপনাদের মাধ্যমে যাতে খবরটা পৌঁছে যায় যে বাইক নিয়ে যখন বেরোবে, যেমন হেলমেট নিয়ে বেরোবে। অফিসার যেটা বললেন যে যাতে মানুষের কোনো না অসুবিধা হয়, যখন গরুটা জবাই করা হবে, কোরবানিটা দেওয়া হবে, যেগুলো রাস্তার উপরে হয়, সবার না বাড়ির ভিতরের দিকে হয় না, রাস্তার উপরের দিকে, সেগুলো নিজেদের মতো করে যাতে নিজেদের আনন্দটা অন্যজনের নিরানন্দ যেমন না হয়ে যায় সেরকম ব্যবস্থা করে আপনারা কাজটা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ঈদের শুভেচ্ছা আন্তরিকভাবে জানাচ্ছি এবং যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রথমে বলে রাখি যে পুলিশি ব্যবস্থা যেটা থাকবে সেটা আমরা বেশি মাত্রায় পুলিশ সেদিন মোতায়েন থাকবে। যেখানে যেখানে প্রার্থনাস্থল, যেখানে যেখানে নামাজের ব্যবস্থা থাকবে সেখানে সেখানে আমাদের বিশেষ পুলিশের টিকিট থাকবে এবং বাজার এরিয়াগুলোতে যেখানে ধর্মাবলম্বী মানুষরা যেখানে যাতায়াত করবে বেশি সেইখানে কিন্তু আমাদের মোবাইল পুলিশ ভ্যান এবং মোটরসাইকেল ভ্যান থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে উদ্ভূত পরিবেশ যেটা হয়েছে এখন, সেটা হচ্ছে ভারত এবং প্রতিবেশী একটি দেশের মধ্যে কিছুদিন আগেই ওরা বিবাদময় ছিল। তো এই ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের যেটা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন কিছু ভাইরাল করেছে, তো সেগুলো জ্ঞানত কিংবা অজ্ঞানত কেউ শেয়ার করে থাকে। তো এটা এই ক্ষেত্রে আমি বলে রাখছি যে আমাদের রাজ্য স্তরে একটা সার্ভেলেন্স মেকানিজম আছে। সার্ভেলেন্স মেকানিজম কিরকম, কোনো যদি অসঙ্গতিপূর্ণ যেটা সমাজের যে আমাদের ভারসাম্য আছে সেটাকে কোনোভাবে ব্যাঘাত ঘটায়, সেই পোস্ট যে শেয়ার করে কিংবা যে অরিজিনেট করে, মানে যে ওটা তৈরি করে, তাকে কিন্তু দেখা গেছে যে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে উপরের আদেশে। এবং এই ক্ষেত্রে আমি জানি এখানে সৌমতি সম্পন্ন আপনারা যারা আছেন, যাদের আপনাদের কথা অনেকে শোনেন, আপনারা এটা কিন্তু যতদিন না ঈদ আসছে এটা কিন্তু আপনারা নামাজের সময়, নামাজের পরে এটা কিন্তু রিপিট করতে থাকবেন। কেন কি একবার জিনিসটা একবারে বুঝতে পারবেন না, বারবার বলতে থাকবেন, তাতে হবে কি কারোর কোনো অসুবিধা হবে না, হয় আমাদের আশপাশের পরিবেশের অসুবিধা হবে না এবং যাদের সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাও সবাই দায়িত্বপূর্ণভাবে সেগুলো ঠিকঠাক ইউজ করবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই ঈদের সময় আমরা দেখেছি বম্বে, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র থেকে যারা কাজ করে, ব্যাঙ্গালোর, তারা ফিরে আসার সাথে সাথে তারা একটু দেখাতেও চায় যে তারা বাইরে থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হয়ে যায় সেটা হচ্ছে বাইকের স্পিড প্রচন্ড মাত্রায় বেড়ে যায় এবং তাতে হয় কি তার এবং আশপাশে যারা রাস্তায় পথচারী সেখানে দেখা যায় মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। তো আমরা চাইবো না যে এরকম কেউ সেই দিন কিংবা তাদের এরকম একটা একটা পবিত্র দিনে কারোর কোনো মায়ের কোল খালি হোক, সেটা আপনারাও চাইবেন না। আপনারা সেই বার্তাগুলো কিন্তু ক্রমাগত দিতে থাকবেন। একটাই শুধু কথা বলবেন, ট্রাফিক আইন মেনে চলবে।
ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগের নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।